ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফারাক্কা চুক্তির নবায়ন ও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সমঝোতা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, আন্তঃরাষ্ট্রীয় এই দুই ইস্যুর অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে উপেক্ষা করে ঢাকার সঙ্গে সমঝোতা করছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা ব্যানার্জি। তবে সেই চিঠিটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নিয়ে তার কিছু বলার নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার 25শে জুন বেলা 11টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মমতা ব্যানার্জির যে চিঠি তিনি তার দেশের প্রধানমন্ত্রীকে লিখেছেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই, এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমাদের নাক গলানোর কোনো দরকার নেই, কিছু বলার দরকার নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সঙ্গেও সম্পর্ক ভালো। আবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গেও অন্যান্য সব দলের সঙ্গেও আমার সম্পর্ক ভালো। ভারতের দলমত নির্বিশেষে সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না। আমার মনে হয় যুক্ত ফ্রন্টের 21 দফার মধ্যেও এটা ছিল। আমাদের আওয়ামী লীগের বিভিন্ন আলোচনার মধ্যে কিন্তু এটা ছিল যে তিস্তা প্রজেক্ট করতে হবে। সেই তিস্তা প্রজেক্ট করার জন্য ভারত সহযোগিতা করবে। আমাদের যৌথ কমিটি হবে, শুধু পানি ভাগাভাগি বিষয় না, গোটা তিস্তা নদীকে পুনর্জীবিত করে সেই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গঙ্গা পানি চুক্তির জন্য আলোচনা হবে, টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে, তারপর এটা হবে। নীল নদীর ড্রেজিং করলেই পানির সমস্যার সমাধান হয়। আমরা আমাদের দেশে শুরু করেছি। নদীর ড্রেজিং করার কারণে বন্যা হলেও এখন আগের মতো ক্ষতি হয় না। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন কর্মসূচি দিবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সেই কর্মসূচি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে সকালের আপডেট হচ্ছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গতকাল তাকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। আসলে ম্যাডাম সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না, সে কারণে সিসিইউর সব সুবিধা রেখে তাকে ক্যাবিনে নেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।